কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের টেবিল। ডিমের টেবিল বানানোর জন্য 3খানা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ রেখেছি আর শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ভেজে তুলে দিচ্ছি, আর তার মধ্যে পেঁয়াজ আমি ভাজছি। একটু হালকা হালকা ব্রাউন হয়েছে। এবার আমি বেশ কিছুটা এরকম রসুন থেতো করে নিয়েছি, রসুন থেতো দেবো, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। একটু লাল লাল করে ভেজে নেব। একটু অল্প করে একটু আমি আদা দেবো, একটু আদা বাটা দিতে হবে, কাঁচা গন্ধ যেতে চলে যায়। একটু পেঁয়াজের সাথে ভালোভাবে জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে, এটা একটু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম দেবো। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি হাতে করে গুঁড়িয়ে দেবো। করে নাড়ি করে দেবো। আমি রেড চিলি সস দিচ্ছি, টেস্ট হবে। একটুখানি গরম মশলা করে দেবো। এবার নাড়া লাগবে, এইভাবে নাড়তে হবে। রসটা বাড়িয়ে দেবো। বাকি আলু যেগুলো একটু ভালো মাখা হয় না, সেগুলো খুন্তির সাহায্যে এইভাবে আমি সমস্ত ভালো করে একদম রেডি। এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করবো, তারপর আবার ফিরে আসছি। এবার আমি সব রেডি করব। ডিমটাকে আমি দুখানা করে কেটে দিচ্ছি সমানভাবে। 3টে ডিম 6 পিস হয়েছে। এই আলুর পুরটা আর এখানে বেশটা আমি কিছুটা রেখেছি। এবার কোট করার জন্য আমি বেশ কিছুটা ময়দা দিয়ে দেবো। 1 চামচের ময়দা দেবো, তার হাফ আমি কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, বেশ চামচে একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, টেস্টটা হয়। গুঁড়ে নেবো, রেডি করে নিই। একটা বাটির মতো করে নেবো। ডিমটাকে দিয়ে দেবো, এর উপরে আবার একটা করে প্রলেপ দেবো। সেইভাবে পুরটা আমি দেবো। এই পুরটা একটু খেতে সুন্দর করতে হবে সব রকম মশলা দিয়ে, তবেই স্বাদটা বোঝা যাবে। একটু টাইট টাইট করে করতে হবে, যেন ডিমের সাদা অংশটা দেখা না যায়। আমি এবার কোট করে দেবো। দুবার করে কোট করবো, তাতে ভালো হবে। আমি বেশ একটু মোটা মোটা করে পুর দিয়েছি, ওই জন্য আমার পুর কুলোয় নিয়ে 2টো রেখে দিয়েছি। পুরটা দেওয়ার কারণে খেতে সুন্দর হবে, ওই জন্য যা হবে একটু মোটা করেই করছে। শর্ট পড়ে গেছে পুর। এইভাবে আমি 4টে করে নেবো, তারপরে ভাজার সময় আলু দেওয়ার
তেলটা দেওয়ার সময় খুব হিট লাগে, তেলটা ভালো গরম করে নিচ্ছি। এবার আমাকে আঁচটা একটু কমাতে হবে, মিডিয়াম টু লো রাখতে হবে। ফুল স্পিডে দিলে তাহলে ভালো হবে না। সাইজগুলো হয়েছে, এগুলো দোকানে কি এত বড় হয়? আমি দুটো দুটো করে ভাজবো। আমি দিয়ে দিই, অনেকটা তো তেল দিয়েছি, তেলটা বেশি পরিমাণ দিলে 2-4টে বেশি করে দেওয়া যায়। তুলে দিচ্ছি। ডিমের টেবিল একদমই রেডি হয়ে গেছে। বেশ গরম গরম সার্ভ করবেন, আর অল্প খরচেই বাড়ির উপকরণ দিয়ে হয়ে গেছে রেডি। এটিকে গরম গরম সসের সাথে আর কাসুন্দির সাথে সার্ভ করা হলো। অবশ্যই আপনারা খেতে ভুলবেন না, এইভাবে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।